আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, কোরবানির ঈদের পরেই আমাদের দেশে একটা খবর খুব নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, তা হলো কাঁচা চামড়া পাচার। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের দেশের এত বড় একটা সম্পদ কেন দেশের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, বা কেন এই বিশাল বাজারটিকে পুরোপুরি কাজে লাগাতে পারছি না? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই একটু গভীর অ্যানালাইসিস করার চেষ্টা করব। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর লালবাগের পোস্তা এলাকা পরিদর্শন করেছেন। আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন তিনি একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ থেকে যেন একটি চামড়াও পাচার না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয় জানিয়েছেন, আমাদের চামড়াজাত পণ্যের বাজার প্রায় 12 থেকে 15 হাজার কোটি টাকার। জুলাই মাসের মধ্যে এই খাতের উন্নয়নে সরকার একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরবে। এটি নিঃসন্দেহে একটি পজিটিভ উদ্যোগ। অ্যাকচুয়ালি চামড়া শিল্প আমাদের অর্থনীতির জন্য একটা পাওয়ার হাউস হতে পারে, কিন্তু এখানে কিছু বাস্তব সমস্যা রয়েছে। মন্ত্রী মহোদয় নিজেই স্বীকার করেছেন যে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের পরেও অনেক ট্যানারি পুরোপুরি কাজ শুরু করতে পারেনি। এর কারণ হিসেবে তিনি সিইটিপি বা কেন্দ্রীয় বজ্র শোধনাগারের সীমাবদ্ধতার কথা বলেছেন। যেখানে দৈনিক 25,000 ঘনমিটার শোধনের কথা, সেখানে হচ্ছে মাত্র 14 থেকে 18,000। বেসিক্যালি পরিবেশ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে আমরা আন্তর্জাতিক বাজারে বড় বড় ব্র্যান্ডের কাছে আমাদের চামড়া রপ্তানি করতে পারবো না। যখন স্থানীয় বাজারে চামড়ার সঠিক দাম পাওয়া না যায়, তখনই পাচারের মতো নেতিবাচক প্রবণতা তৈরি হয়। এটাই হলো এই সমস্যার মূল সোশ্যাল কনটেক্সট। এখন প্রশ্ন হলো, সমাধান কোথায়? পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে শুধু পাচার ঠেকানোই যথেষ্ট নয়, আমাদের চামড়া সংরক্ষণের প্রক্রিয়াটিকে আরও আধুনিক ও যান্ত্রিক করতে হবে। সরকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছে, সেখানে যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা যায় এবং সাভারের ট্যানারি পল্লীর সমস্যাগুলো দ্রুত সমাধান করা হয়, তবে এর ইম্প্যাক্ট হবে অভাবনীয়। আমরা চাই না আমাদের এই অমূল্য জাতীয় সম্পদ নষ্ট হোক। আমরা চাই একটি শক্তিশালী চামড়া শিল্প, যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ও কর্মসংস্থান তৈরি হবে। সরকারের এই সদিচ্ছাকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও এতে সহযোগিতা করবেন। বন্ধুরা, আপনারা কি মনে করেন চামড়া পাচার রোধে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয়, তবে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।